আমরা এখন আছি ছবির মতো সুন্দর একটা জায়গায়, আমতলী উপজেলার। এটা হচ্ছে লোসা, আর ওয়েলকাম ফ্রম লোসা। তো দেখুন যে একদম নদীর তীরে, সামনে হচ্ছে পায়রা নদী, আর নদীর ওই পারে সেই বরগুনা জেলা শহর, আর আমতলী উপজেলার এই ছবির মতো সুন্দর জায়গাটা, যে এরকম পাকা রাস্তা, কতটা পরিষ্কার পরিচ্ছন্ন। আর এই পাশে এরকম বিশাল খোলা বিল, যেখান থেকে দক্ষিণা হাওয়া আসতেছে, একদম সবুজ শ্যামল সেই নৈসর্গিক দৃশ্য গ্রামের। আর এই পাশে একদম বেরিবাজার রাস্তা চলে গেল সামনের দিকে, আর এই পাশের এই ছবির মতো দৃশ্য দেখুন যে কত সুন্দর, যে আপনি রাস্তার উপর থেকে নদীতে জেলেদের মাছ ধরার দৃশ্য দেখতে পারবেন, সেই সাথে এখানকার যে প্রাকৃতিক পরিবেশে পাখিদের কিচির মিচির। এছাড়া আপনি কিন্তু এখান থেকে সেই সূর্যাস্ত উপভোগ করতে পারবেন। আর এখন হচ্ছে বর্ষা মৌসুম, যে জন্য আকাশ হচ্ছে একদম মেঘাচ্ছন্ন, সূর্য দেখা যায় না এখন। তবে বর্ষা মৌসুম ছাড়া যখন আর কি আকাশে মেঘ থাকে না, শুষ্ক মৌসুমে, তখন কিন্তু এখান থেকে আপনি সূর্যাস্ত উপভোগ করতে পারবেন, একদম পশ্চিম আকাশে সেই সূর্য ডোবার যে মুহূর্ত। আর এই যে দেখুন গাড়ি আসতেছে, একদম পরিষ্কার পরিচ্ছন্ন একটা জায়গা। প্রতিনিয়ত এই রাস্তা দিয়ে কিন্তু গাড়ি এসে যায়। আর আমরা অনেক দিন পরে নেসার ভাই আছে, নেসার ভাইয়ের সাথে আসলাম। তো অসম্ভব সুন্দর একটা জায়গা, যে দেখুন নদীতে জেলেদের নৌকা নিয়ে মাছ ধরার দৃশ্য। সেই সাথে আপনি কিন্তু এখান থেকে এই পাশে যে রাস্তাটা দেখা যায়, এটা কিন্তু আজ থেকে প্রায় 100-150 বছরের পুরনো সেই প্রাচীন রাস্তা, যে দেখেন এখনো পড়ে আছে। আর তার সেই স্মৃতি, যে খেজুর গাছ, তাল গাছ, সব কিছু একদম সেই নদীর তীরে এখনো দাঁড়িয়ে আছে। আর প্রতিনিয়ত এই নদী কিন্তু ভাঙতেছে, ভাঙতে ভাঙতে আজকে এই জায়গায় আসছে। আর এখানকার মানুষের থেকে শোনা, এই রাস্তা নাকি করা হয়েছে, মানে এই রকম আরও সামনে জায়গা ছিল, জমি ছিল, বাট আজকে ভাঙতে ভাঙতে এই পর্যন্ত। তো আপনি কিন্তু চাইলে নদীর তীরে গিয়ে এখান থেকে সেই আমতলী উপজেলার সেই লঞ্চ ঘাট, বরগুনার সেই ফেরিঘাট, আমতলী গরু বাজার সব কিছু দেখতে পারেন। অসম্ভব সুন্দর একটা জায়গা। তো আপনারা চাইলে কিন্তু এখানে আসতে পারেন, একদম আমতলী থেকে লোসা।